বিএনপিকে সংস্কার বিরোধী বলে পরিকল্পিত অপপ্রচার চলছে, ভোট বিলম্বিত করার পাঁয়তারা, মন্তব্য ফখরুলের। সংস্কারের আগে জাতীয় নির্বাচন নয় বললেন নাহিদ, প্রশাসনকে দলবাজি থেকে বিরত থাকার আহ্বান। পবিত্র আশুরায় রাজধানীতে তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যের আহ্বান। বেপরোয়া হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কিছু সদস্য, ৮ মাসে ৪৭ ডাকাতির ঘটনায় জড়িত। জালিয়াতি ও দুর্নীতির কারণে বাড়ছে আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ, একীভূত করবে বাংলাদেশ ব্যাংক। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। বিএনপি সংস্কারের বিপক্ষে একটি মহল এমন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্র বা জুলাই বিপ্লবের পক্ষের শক্তি নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই রাষ্ট্র সংস্কারে শুরু হয় দফায় দফায় আলোচনা। ঐকমত্য কমিশনের আলোচনায় যোগ দিয়ে মতামত দিচ্ছে বিএনপিও। জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে, যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি। সংস্কার ইস্যুতে বিএনপির সবশেষ মতামত তুলে ধরতে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে রোববার আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে দলটির মহাসচিব জানান, বাস্তবায়নযোগ্য না হওয়া সত্ত্বেও জাতীয় ঐক্যের স্বার্থে অনেক সংস্কার প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে আমরাই সবচেয়ে সক্রিয়। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, ঠিক তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়। সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম আপনার কথা বলছেন, যেগুলো সঠিক নয়। বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া, তার সম্পর্কে আপনার বিরূপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা, এটাতে লাভ হবে না। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও দলের অবস্থান তুলে ধরে বিএনপি। কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না। এটা সাথে আমরা এটা বলেছি, প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। কোনো বিশেষ দলের সুবিধা নয়, দেশের স্বার্থে সংস্কার প্রয়োজন বলে জানান দলটির নেতারা। আমরা সংস্কারের প্রস্তাবও আমরা দিয়ে রাখছি। আমরা বিচারের ব্যাপারে আমরা বহু আগে বলেছিলাম যে আরেকটা ট্রাইব্যুনাল করা হোক। আমরা বহু আগে বলেছিলাম আর কি যে এই ইনভেস্টিগেশন অফিসারগুলো আরও বেশি করে নিয়োগ করা হোক, শোনা হয় নাই। কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও কমিশনের বেশিরভাগ সুপারিশের সঙ্গে বিএনপি একমত বলে জানিয়েছেন দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসনকে দলবাজি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে রাজশাহীতে দলের দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে একথা বলেন তিনি। নগরীর সাহেববাজার 0 পয়েন্টে পথসভায় নাহিদ আরও বলেন, জনগণের আস্থার জায়গা তৈরি করতে না পারলে দলবাজ কর্মকর্তাদের স্বৈরাচারের মতো বিদায় করা হবে। এ সময় সংস্কারের আগে জাতীয় নির্বাচন নয় বলেও মন্তব্য করেন তিনি। নির্ধারিত সময়ের 3 ঘণ্টা পরে শুরু হওয়া কর্মসূচিতে দলের সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জের কর্মসূচিতে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বোমার বিস্ফোরণ ঘটায় বিএসএফ। এসব আগ্রাসন আর মানা হবে না। প্রয়োজনে সীমান্ত অভিমুখে লং মার্চ করবে
এনসিপি। আমাদের স্বপ্ন ছিল না কেবল শেখ হাসিনার পতন, আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ, সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন। কিন্তু বন্ধুগণ, দুঃখের কথা, 5ই আগস্টের পরে নানান শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। মালয়েশিয়া ফেরত 3 জনের কেউ জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের দেশে পাঠানো হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, দেশে কোনো জঙ্গিবাদ নেই, সবার সহযোগিতায় নির্মূল করা হয়েছে। সকালে শাহজালাল বিমানবন্দরে এসব কথা জানান উপদেষ্টা। পরে উত্তরা পূর্ব থানায় গিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনে নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। রোববার সকাল 11টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে 36 বাংলাদেশি আটক ও 3 জনকে ফেরত পাঠানোর বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা জানান, আটকদের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমের অভিযোগে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই। ওই 5 জনকে আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখব। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই, আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাজনৈতিক দলসহ সবার প্রস্তুতি প্রয়োজন বলেন তিনি। সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে, সবাই প্রস্তুতি যদি হয়, 4টার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। মবের মাধ্যমে বিশৃঙ্খলা এবং ধর্ষণ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানান উপদেষ্টা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার নবাবগঞ্জে বাসাই পুলিশের অভিযানের পর পাশের ক্ষেত থেকে উপজেলা যুবদল নেতা আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার উপজেলার মিঠাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের নামে একটি চেক ডিজঅনার মামলা রয়েছে। তাকে ধরতে ভোরে বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া যায়নি, পরে বাড়ির পাশের একটি ক্ষেতে অচেতন অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পালাতে গিয়ে স্ট্রোকে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। এদিকে আমজাদকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। কুমিল্লার মুরাদনগরে মা ও 2 সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 8 আসামির মধ্যে 7 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন একজন। এর আগে ঢাকায় র্যাবের হাতে আটক 6 আসামিকে বিকালে কুমিল্লার আদালতে হাজির করে পুলিশ। এর মধ্যে 5 আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ সময় আসামি বাচ্চু মিয়ার 164 ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। গতকাল সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক 2 আসামিকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠায় আদালত। মোট 8 জন আসামিকে গ্রেপ্তার করে তদন্তকারী অফিসার আদালতে সুপর্দ করে তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়। ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করার উদ্দেশ্যে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক জানেন তার জবানবন্দি তিনি প্রদান করতে ইচ্ছা পোষণ করেছেন। বিজ্ঞ আদালত তার জবানবন্দি গ্রহণ করছেন। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ইউনিয়ন ছাত্রদল নেতাসহ আরও 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে 2 মামলায় 16 জনকে গ্রেপ্তার করা হলো। শনিবার রাতে হাতীবান্ধার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর নবী কাজল ও পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামি বেলাল হোসেন সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে পাটগ্রাম থানায় হামলা চালিয়ে 2 আসামিকে ছিনিয়ে নেয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় আলাদা 2টি মামলা করে পুলিশ। এতে 54 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও প্রায় 700 জনকে আসামি করা হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলে যোগ দেন হাজারো মানুষ। সকালে পুরান ঢাকার হোসনি দালান থেকে শুরু হয়ে ধানমন্ডির জিগাতলায় শেষ হয়। কারবালার স্মরণে মখমলের চাঁদোয়ার নিচে বহন করে নেওয়া হয় ইমাম হোসেনের প্রতীকী কবর। আশুরার আয়োজন ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।
পরনে কালো কাপড়, মাথায় বাঁধা কালো পতাকা। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী নারী পুরুষের কণ্ঠে শোকের মাতম। রোববার সকালে পুরান ঢাকার হোসনি দালান থেকে শুরু হয় তাজিয়া মিছিল। ধানমন্ডির জিগাতলা পর্যন্ত শোক আর প্রতিবাদে সামিল হন 6 থেকে 7 হাজার মানুষ। তারা বলেন, কারবালার প্রান্তরে মহান আত্মত্যাগ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায়ের পথে চলার সাহস ও শক্তির উৎস। সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যের আহ্বান তাদের। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ আজকের শোক মিছিল। ইমাম হোসেনের যে 6 মাসের বাচ্চা আলিয়াসগার, ওইটা স্মরণে আমাদের ওই যে ঝুলাটা। আলা হোসেন সত্যের জন্য স্যার ঝুঁকাইছে, আমরাও সত্যের পড়তে স্যার ঝুঁকাতে রাজি আছি। এজিদ বাহিনীর তিনারে বেজুলুম কাতিল করা হয়েছে, ঠিক আছে? এই কারণে তারই শোক দিবস, তার অনুসারী করে এই জুলুস, এই মিছিল। আশুরার মিছিলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছিল সতর্ক উপস্থিতি। এছাড়া ছুরি, কাঁচি, বল্লম, লাঠি বহনে ছিল নিষেধাজ্ঞা। আমাদের দুলদুল আছে, ঘোড়ার পাট আছে, এটা জারি মোবারক, এটা নিয়ে আমরা যাচ্ছি। এটা মানুষকে বোঝানোর জন্য যে আজকে 10ই মহরম, যে আজকে দিনে উনি যে জীবন দিয়ে যে ইসলামকে জীবিত করেছেন অন্যায়ের বিরুদ্ধে, যার ফলে আজকে মিছিলটা আমাদের। নফল রোজার পাশাপাশি বিশেষ ইবাদত বন্দিগিতে দিনটি পার করেন মুসলিমরা। হিজরি 61 সনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন এবং তার পরিবারের সদস্যরা। এই তাজিয়া মিছিলের মধ্য দিয়ে আবারও স্মরণ করিয়ে দেওয়া হলো, ইমাম হুসাইনের আত্মত্যাগ ছিল ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেপরোয়া হয়ে উঠেছেন আইনশৃঙ্খলা বাহিনীর চাকুরিচ্যুত এবং অবসরপ্রাপ্ত কিছু সদস্য। 8 মাসের রাজধানীতে 47টি ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক 36 সদস্য ও সোর্সের নাম এসেছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন অনেকে, তাদের সাথে যোগ দিচ্ছেন বর্তমান সদস্য ও সোর্সরাও। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি পুলিশের। 14 জুন রাজধানীর উত্তরায় র্যাবের পোশাকে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের 2 কর্মীর গতিরোধ করা হয়। ছিনিয়ে নেওয়া হয় 1 কোটি 8 লাখ টাকা ভর্তি ব্যাগ। প্রকাশ্যে এই ঘটনা ঘটলেও র্যাব ভেবে এগিয়ে যাননি কেউ। ওই ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় 22 লাখ টাকা। তদন্তে জানা যায়, চাকরিচ্যুত পুলিশ ও সেনা সদস্যদের নেতৃত্বে হয় ডাকাতি। গত বছর অক্টোবরেও যৌথ বাহিনী সেজে মোহাম্মদপুরের একটি বাসা থেকে 70 ভরি স্বর্ণালংকার ও 75 লাখ টাকা লুট হয়। ওই ঘটনায় চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল সহ আইন শৃঙ্খলা বাহিনীর 11 সাবেক সদস্য জড়িত ছিলেন। গত 8 মাসে রাজধানীতে ডাকাতির মামলা হয়েছে 47টি। এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক 36 সদস্য ও সোর্সের নাম এসেছে। গ্রেপ্তার হয়েছেন 15 জন। যিনি কোনো অপরাধ সংগঠন করেন তাকে আমরা অপরাধী হিসেবে ট্রিট করি। তিনি আমার বাহিনীর কোনো সদস্যও যদি হয়ে থাকে তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়। আমাদের নিজস্ব মেকানিজমেও কিন্তু এগুলো ওভারসি করে থাকি যে আমাদের কোনো পুলিশ সদস্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে কিনা। বিশ্লেষকরা বলছেন, অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যে যেখানে চাকরি করুক সেখানকার সব সুযোগ সুবিধা বন্ধ করতে হবে। অপরাধীদের নিয়ন্ত্রণ করাটা যেরকম চ্যালেঞ্জের, আবার এই শ্রেণীর অপরাধীদের নিয়ন্ত্রণ করা আরও বেশি চ্যালেঞ্জের। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো হঠাৎ করে 2-1টি ঘটনা ঘটে নাই, এটা আগের সময় এই ঘটনা বহু বছর ধরে ঘটছে। তো সংখ্যার তারতম্য আছে, আমরা এই গত 10 মাসের সংখ্যাটা বেশি দেখছি। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ অভিযানে গেলে 999 বা কাছের থানায় ফোন দেওয়ার পরামর্শ পুলিশের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।